সংসদের বিরোধী দলের নেতা বাজার পরিদর্শনে গিয়ে বলেছেন যে এক ধরনের চাঁদাবাজি, এক ধরনের মধ্যস্বত্বভোগী, সেইটা বাজারে একটা অস্থিরতা বাড়াচ্ছে। এবং আমি ভিডিওটাও দেখছিলাম, কিন্তু ব্যবসায়ীর সঙ্গে কথা বলছিলেন, তিনি বলছিলেন যে নির্ধারিত যে টাকা দেওয়ার কথা তার বাইরে বাড়তি কত টাকা দেয়, এবং সেই টাকাটা তারা কি পকেট থেকে দেয় নাকি সেটা ক্রেতাদের কাছ থেকেই তুলে। ফলে এই চাঁদাবাজির প্রকোপ বা প্রভাব কি আসলে খানিকটা কমলো নাকি এটা আসলে বাড়ছে, এবং বাড়লে আসলে কি আপনাদের কাছে খুব সুনির্দিষ্ট কোনো তথ্য আছে? আর ইউ শিওর যে এটা সমঝোতার ভিত্তিতে হচ্ছে না? সরি জাস্ট একটু মানে জোক এটা করলাম। প্রশ্ন করার মানুষ আমি না, মানে এটা নিশ্চয়ই। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে কেউ কেউ বলতেই পারে যে এটা সমঝোতার মাধ্যমে হচ্ছে, কিন্তু হ্যাঁ মানে বাজারে যে কিছু একটা চলছে এটা তো আসলে বাজার করতে গেলেই বোঝা যায়। আই হোপ আপনিও আপনার ঘরের বাজার আপনি করেন, আমার ঘরের বাজারও আমি করি। তো বাজারে গেলে এটা আসলে বোঝা যায় যে কিছু একটা চলছে। এখন এইটা জন্য আসলে ঠিক দায়ী কারা, ঊর্ধ্ব কর্তৃপক্ষে বা দলীয় যদি বলি, এখানে এই চাঁদাবাজরা আসলে কারোর দ্বারা প্যাম্পার্ড হচ্ছে কিনা এইটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাজ খুঁজে বের করে। তবে কিছু একটা চলছে ডেফিনেট, কারণ ব্যবসায়ীদের সাথে একটু কথা বললেই বোঝা যায় যে তাদের আসলে আগেও যেরকম দিতে হতো এখনো সেরকম দিতে হচ্ছে। নেয়ার লোকটা পাল্টে গেছে, যে নিচ্ছে এখন তাকে তারা বেশ অনেক দিন ধরে তারা হয়তো দেখেনি, কোথায় ছিল এতদিন, হুট করে কোত্থেকে আসলো, এই যে নিয়ে যাচ্ছে সেই নিচ্ছে নাকি আর কাউকে নিয়ে গিয়ে দিচ্ছে, কিংবা তাকেই কেন দিচ্ছে, না দিলে কি হবে, এসব নিয়ে প্রশ্ন করলে দেখা যায় সকলেরই চোখে একটু ভয়, কেউই আসলে পরিষ্কার উত্তর দিতে চায় না। সুনির্দিষ্ট তথ্য এই জন্য থাকাটা মুশকিল। পরিষ্কার করে মানুষ আপনি সেন্স করবেন যে কিছু একটা চলছে, যেমন অনেক কিছুই যেরকমটা সেন্স করা যায় সেটা করা যাচ্ছে, কিন্তু যেহেতু কেউ স্বীকার করতে চাচ্ছে না বা এখনো স্বীকার করছে না, সামনে হয়তো আরো বেশি যদি এগুলো শুরু হয় হয়তো করবে। কিন্তু আপনারা তো ধরেন আমাদেরকে জুলাই আগস্ট 2024-এ এই ধরনের একটা স্বপ্ন দেখিয়েছিলেন যে এই জায়গাগুলোতে সংস্কার হবে, এবং ধরেন শুধু একটা নির্বাচন দেওয়ার জন্য যদি একটা সরকার থাকতো তাইলে তো ওই 3 মাসের তত্ত্বাবধায়ক সরকারই যথেষ্ট। তার চেয়ে 6 গুণ সময় নিয়ে এই ন্যূনতম মৌলিক সংস্কারগুলো, যে সংস্কারের এত স্বপ্ন সব দল দেখালো, তার মিনিমাম সুবিধা সাধারণ মানুষ পাবে না? দুঃখজনক, খুবই দুঃখজনক। আফসোসটা তো আমার মতো, মানে আপনার মতো আমারও। আমিও তো মানে যদি সংসদ সদস্য পদটাকে খুব গুরুত্বপূর্ণ ভাবতে চান তাহলে অন্য কথা, তা নাহলে আমিও তো আসলে কিছুটা আমজনতাই, অন্তত কিছুদিন আগে পর্যন্ত তাই ছিলাম। মানে ভুক্তভোগী যদি বলা হয় তাহলে তো দেশের আর 10 জন মানুষের মতো আমিও। এখন যদি আমরা যারা ওই মুহূর্তে স্বপ্ন দেখিয়েছিলাম বলছেন, অর্থাৎ সমন্বয়কদের, এনসিপি অনেক এখানে ফ্রন্টলাইনার অনেকজন এখানে আছে, ট্রু, একদম সামনের যারা তারা সবাই আছে, কিন্তু সেই অর্থে যদি ক্ষমতায় এনসিপি থাকতো আমরা কি করতে পারতাম না পারতাম বিষয়টা অন্য। কিন্তু না, ইন্টারিমের পিরিয়ডে এনসিপি ক্ষমতায় ছিল, দুজন দায়িত্বে ছিলেন আমাদের এনসিপির বর্তমানে, তারা একজন ছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়, আরেকজন ছিল ডাক ও টেলিযোগাযোগের ক্ষেত্রে। বাজার ব্যবস্থার সাথে এখানে ঠিক ঘনিষ্ঠভাবে যুক্ত আমাদের কেউই ছিল না। আর তার চাইতে বড় কথা হচ্ছে যে ইন্টারিমের পিরিয়ডে কেউ কেউ বলে চাঁদাবাজি একটু কমে গিয়েছিল, কারণ তখন আসলে ওই চাঁদা নিয়ে গিয়ে দেওয়ার জায়গাটা ছিল না। শেষের দিকে চাঁদাবাজি শুরু হয়েছিল কিনা আমি ঠিক বলতে পারবো না, তবে ঠিক নির্বাচনের পর থেকেই, অন্তত আমি যদি আমার হোম ডিস্ট্রিক্টের কথা বলি, কুষ্টিয়ার কথা যদি বলি, আমার এলাকার কথা যদি বলি, আমার গ্রামের যে বাজার বা আমার উপজেলার যে বাজার যেখানে নিয়মিত যাতায়াত হয় আমার পরিবারের, সেসব জায়গাতে মানুষের মধ্যে ওই জিনিসটা আবার ফেরত এসেছে। চাঁদা নেয়ার লোকগুলো পাল্টে যাচ্ছে। এখন হ্যাঁ, তৃণমূলের বিষয়টা একটু আলাদা, কিন্তু ঢাকা শহরের বড় বড় যে বাজারগুলোই, সেগুলো তো ধরেন কারওয়ান বাজার কিংবা এই যে সাদ্দাম মার্কেটের ওখানে মাছের যে বড় বাজার, মিরপুরের বেশ কিছু বড় বড় বাজার আছে, পুরান ঢাকার কিছু বড় বড় বাজার আছে, কথাবার্তা তো সে একই শুনছি। বিশেষ করে আমি বেশ কাছাকাছি থাকি, ঢাকা 10 আসনের মধ্যে আমার বর্তমান অবস্থান। সেখানে আমি যখন বাজার করতে যাই, আমি এখানে বেশ অনেকটা সময় ধরে আছি, আন্দোলনের বেশ কিছুদিন পর থেকেই। তো গত 25 সাল আর 26 সালের এই কটা মাস আমার অভিজ্ঞতা কিন্তু বেশ ভিন্ন। মানে ভিন্নটা কি? মানে ওটাই মানে আগের চাইতে মানুষজনের, ওদের সাথে তো বেশ কথাবার্তা হয়, মানুষ তো একটু চেনে জানে, গেলেই কথা হয়, আপা এই হচ্ছে কেমন আছেন ইত্যাদি। তো কথা বললে বোঝা যায় যে চাঁদাবাজের হয়তো হুট করে হয়তো কিছু বৃদ্ধি হয়েছে। আর কেন হচ্ছে, এই চাঁদাটা কি তারাই খাচ্ছে কিনা নাকি তারা নিয়ে গিয়ে কোথাও দিচ্ছে,
এইটা একটু আমার মনে হয় সরকার দলের এখানে একটু নজরদারি বাড়ানো উচিত। কিন্তু ধরেন আমরা তো ধরেন বিরোধী দলকে একটা শ্যাডো সরকার মনে করতে চাই, বা আপনারা সেই স্বপ্ন দেখেছিলেন, এমনকি বিরোধী দলীয় নেতা বলেছিলেন যে শ্যাডো ক্যাবিনেটও করবেন, হয়তো নিশ্চয়ই তারা করবেন, সেই সময়টা এখনো আরেকটু লাগবে। সেই জায়গা থেকে কারা চাঁদা নিচ্ছে তাদেরকে ধরিয়ে দেওয়া অথবা তাদেরকে প্রকাশ করা, সেই দায়িত্ব ল মেকার হিসেবে আপনাদের উপরেও খানিকটা পড়ে কিনা? হ্যাঁ, আমাদের উপরেও খানিকটা পড়ে। এবং আমি আমি তো এখন অধিবেশনে যাইনি, আমি আমার দলের এবং আমার জোটের যারা আছেন, অপোজিশনের যারা, এমনকি স্বতন্ত্র জোটেরও যারা, আমি পুরো অপোজিশনের কাছে এই অনুরোধটা রাখবো এবং আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ এই চেষ্টাটা রাখবো যে একেবারেই জনজীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো, এগুলো হয়তো ঠিক আইন প্রণয়নের সাথে যুক্ত না, কিন্তু আইনের এখানে প্রয়োগ এবং জনজীবনের নিরাপত্তার সাথে যুক্ত এই বিষয়গুলো এতটাই জীবন ঘনিষ্ঠ যে সংসদে আসলে এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি আলাপ আলোচনা হওয়া উচিত।